হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকে আমাদের এখানে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকে আমার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মঙ্গলবারে তো সকাল থেকে আমার কাজগুলো আপনাদের সাথে সকাল থেকে আমি বিকেল পর্যন্ত যে যে কাজ করতেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমি সকালবেলা কিচেন রুমে চলে আসলাম। কিছু রাতের থালা বাসন ছিল, এগুলো ক্লিন করে ফেলতেছি। আসলে রাতে দেওয়া সম্ভব হয় নাই, শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। আর আমি সবাই তো ধুয়ে ক্লিন করে ফেলতেছি। ক্লিন করার পরে আমি হাতটা একটু ভালোভাবে ধোয়ার পরে একটু ব্রেকফাস্টটা করে নিব। এটা বাহির থেকে খাবারটা আনা হয়েছে, এটা একটা অ্যারাবিয়ান জাইরো খাবার, সেটা আমি ব্রেকফাস্টটা রেডি আজকে বাসায় করা হয় নাই, আমার জন্য করি নাই, ভাল লাগতেছে না তার জন্য। এই তো আমি ব্রেকফাস্টটা করে ফেলতেছি। আর বেবিকেও আমি এর মধ্যে সিরিয়াল দিয়ে দুধ খাওয়াই ফেলছি। এরপরে রান্নার মাঝখানে ওকে কিছু খেতে দিব। এদিকে আমি ব্রেকফাস্টটা করে সেরে নিলাম। এরপরে আবার কিচেন রুমে চলে আসলাম, হাজব্যান্ডের জন্য কিছু ব্রেকফাস্ট রেডি করে দিতেছি। ও নাস্তা, ও নাকি এটা খাবে না, তার জন্য ওকে আমি রুটি দিয়ে ডিমটা দিয়ে দিব। আর এখানে আমি এটা সবজি দিয়ে ডিমটা ভেজে দিতেছি। এটা পালং শাক বাসায় ছিল, পালং শাকটা দিয়ে আমি ডিমটা ভেজে দিতেছি। আর ওর মধ্যে একটু আমি এই মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ সে স্পাইসি লাইক করে, তার জন্য এভাবেই সে ভাজতে বলছে আমার হাজব্যান্ড, তার জন্য। এ তো অলরেডি ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করা হয়ে গেল আমার। আর এদিকে আমি অন্যান্য যে কাজ আছে সেগুলো সেরে নিব। আমি তো অলরেডি ব্রেকফাস্ট করে ফেললাম, এখন আমার হাজব্যান্ডের জন্যও রেডি করে দিলাম। বেবিকেও ব্রেকফাস্টটা করে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে অলমোস্ট, ওর খাওয়াও শেষ হয়ে গেছে। এদিকে আমি ডিমটা করার ফাঁকে ফাঁকে বেবিকে একটু করে ব্রুকলি সিদ্ধ করে দিছি, সে আমার পাশে খাচ্ছে কিচেন রুমে। আমিও কাজ করতেছি আর ওকে দিছি, সে লাইক করে। ব্রুকলিটা আমি একটু করে সল্ট আর একটু ব্ল্যাক পেপার সামান্য দিয়েও বেবিটাকে আমি খেতে দিছি, ও খাচ্ছে আমার সাথে। আর আমি ওর সাথে দুষ্টামি করতেছি, ও দেখি একদম চুপ মেরে খাচ্ছে। আর এদিকে আমি কাজগুলো করে নিতেছি। কিছু বাজার থেকে পটল আনা হয়েছে, বাঙালি গ্রোসারি থেকে, সরি। আর এগুলো আমি একটু ছিলে নিতেছি, আমি একটা ছুরির সাহায্যে এগুলো সব ছিলে নিব এখন। কারণ একসাথে সব কাজ করতে গেলে অনেক রান্নার সময় দেরি হয়ে যায়, তার জন্য আমি সব কিছু একেবারে ছিলে রেখে এরপর কিছু ফ্রোজেন করে রেখে দিব নর্মাল ফ্রিজে, নর্মাল ডিপ ফ্রিজে। আর এদিকে আমি যেগুলো রান্না করব সেগুলো আমি অলরেডি আমার ছিলা হয়ে গেছে, এখন আমি কেটে নিতেছি। এটা আমি পটলটা ভাজি করব আমার জন্য। আমার হাজব্যান্ড তো সেই সবজি খায় না, তার জন্য ওর জন্য এই ধরনের সবজি ও যখন খাবে না, তার জন্য জাস্ট আমার জন্য এটা আমি রেডি করে নিতেছি দুপুরের জন্য। আর ওর জন্য অন্য কোনো রেসিপি আমি রান্না করব, সে তো সবজি খাবে না তার জন্য। আর এদিকে তো আমার পটল ভাজাটাও কাটা হয়ে গেছে। আর অন্যদিকে আমি অন্য যে কাজগুলো আছে সেগুলো কেটে নিয়ে সবজিগুলো কেটে রাখবো। আমি অলরেডি এখানে পেঁয়াজ পাতা নিছি, পেঁয়াজ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছি। ধোয়ার পর আমি কুচি কুচি করে কেটে নিতেছি, কারণ আমি এটা কেটে নেওয়ার আগেই পেঁয়াজ পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি। ধোয়ার পর আমি কাটা কাটাকাটি করে এরপর রেখে দিব। আর এর মধ্যে যে আমি চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি সেগুলো কেটে নিব। এরপর পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো কেটে নিব, কারণ রান্নার সময় সব কিছু এলোমেলো করে রাখলে আমার রান্না করতে ভালো লাগে না। আমি সব কিছু কেটে এরপর আমি সব কিছু রেডি করে রান্নাটা সেরে নিব দুপুরে। এরকম করে কাজ করলে আমারও সময়টা মনে হয় খুব অল্পতে আমার রান্না বান্না সহজ হয়ে যায়, এরকম আমার মনে হয়। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে সব কিছু কাটা বাছার পর সব কিছু রান্না করতে ভালো লাগে। আর এদিকে আমাদের এখানে তো উইন্টার চলে এসছে, অলমোস্ট চলে এসছে। আমার অনেক ঠান্ডা লাগতেছিল দুপুরের দিকে, দুপুরও না, আমি তো রান্না করি একটু 11টা 12টার দিকে আমি রান্নাটা করে ফেলি। এই দুপুরের কাছাকাছি চলে রান্না করতেছি আমি।
আর যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকি এটার জন্য আবার সবার কাছে সরি বলে নিতেছি। আর ভয়েসটা দেওয়ার সময় হয়তো অনেক সময় অনেক নয়েজ হইতে পারে, এটার জন্য সরি বলে নিতেছি, কারণ চারিদিকে এখানে কাজ চলতেছে বাসা বাড়ির। আর বেবি আছে, বেবিও দুষ্টামি করে। আর এদিকেই তো আমি দুপুরে রান্নাটা সেরে নিতেছি। আমি পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করতেছি। সবাই তো এই ভাজিটা জানেন, আর কি শেয়ার করব, তার জন্য আজকে অত প্রথম থেকে রান্নার রেসিপিগুলো শেয়ার করা যাচ্ছে না, জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে খুব একটা ব্যস্ত দিন পার করলাম, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আর এই তো আমার পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করা শেষ হয়ে গেছে আর তুলে ফেলছি। এই লুকটা এরকম হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। আর এদিকে আমি পটলটা ভাজি করে নিব, এর জন্য আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এটা অ্যাড করে দিয়ে এরপর আমি একে একে ভাজি করে নিব তেলের মধ্যে। এর আগে আমি একটু ভালোভাবে মশলাগুলো অ্যাড করে নিতেছি, পটলের গায়ে মেখে নিতেছি। এদিকে একটা কড়ার মধ্যে তেল গরম হওয়ার পর আমি একে একে সব যে পটলগুলো কেটে রাখছি সেগুলো আমি ভেজে নিতেছি। এরকম করে পটল ভাজি করলে আমার অনেক ভালো লাগে খেতে, আর পটল ভাজিটাও অনেক ভালো হয়েছে খেতে। আর এখন তো উইন্টারের সময় নানা ধরনের সবজি বাজারে আসতেছে, আমাদের এখানে বাঙালি গ্রোসারিগুলোতে এগুলো পাওয়া যায়, অন্যান্য গ্রোসারিতে পাওয়া যায় না। যেগুলো বাঙালি গ্রোসারি আছে আমাদের বাসার এখানে, ওখান থেকে আনা হয়েছে বাজারটা। আর এই তো আমি অলরেডি এখানে আমার পটলটাও কেটে দিয়ে দিলাম। আস্তে আস্তে সব তেলের মধ্যে ভাজি করা হচ্ছে। মনে হয় তেলটা অনেকের কাছে একটু বেশি লাগতেছে, আসলে বেশি না, হয়তো ক্যামেরার মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেলের কারণেও তেলটা বেশি দেখা যাচ্ছে। আর এই তো আমি পটল ভাজিটা আমার হয়ে আসলে এগুলো তুলে ফেলবো একে একে। আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ ভাজি করে এরপর দিয়ে দিব পটল ভাজিটার মধ্যে। আর এই তো আমার পটল ভাজিটাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই তো আমি অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো সেরে নিব। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, জাস্ট সেটা হচ্ছে বলার মধ্যে যদি ভুল ত্রুটি বলে থাকি এটার জন্য সবার কাছে আবার সরি বলে নিতেছি। ভুল ত্রুটি আসলে মানুষের হয়ে থাকে, অনেক সময় ভুল ত্রুটি হয়তো বলে থাকি, এর জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি। আমি সবসময় বলে নিই। আর কমেন্ট বক্সে জানাবেন আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে, আর ভালো ভালো কমেন্টস করবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই ভালো ভালো কমেন্টস করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে যাতে শুধরাতে পারি এই জন্য কমেন্টস করবেন ভালো ভালো। আর সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো আমার পটল ভাজিও অলরেডি হয়ে যাচ্ছে। এরপর আমি একটু করে কড়া করে ভাজি করব। পটলটা আসলে কড়া করে ভাজি না করলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি একটু করে কড়া করে ভাজি করে এরপর তুলে ফেলবো। আর আমার হাজবেন্ডের জন্য অন্যান্য দুপুরের জন্য অন্যান্য কিছু রান্না করব। সে তো সবজি খায় না, তার জন্য ওর জন্য সবজিগুলো করা হয় নাই, আমি জাস্ট আমার জন্য করছি। আর যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই যে পটল ভাজিটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। আর কিছু পেঁয়াজ ভাজি করে এর মধ্যে মশলা দিয়ে ভাজি করে এরপর দিয়ে দিলাম। আর আমার মেয়ের জন্য একটা মাছ ভাজি করব, এই রূপচাঁদা মাছটা ভাজি করব কম মরিচ দিয়ে, এরপর ভাজি করতেছি। ও যতটুকু পারেও খাবে, ছোট মানুষ, মাঝে মাঝে ট্রাই করি ভাবে ভেজে দিতে। আর ওর জন্য তো আলাদা করে খিচুড়ি রান্না করি প্রতিদিনই আমি, তবুও একটা মাছ ভাজি করতেছি, ওকে একটু করে খাওয়াবো আর আমি খাবো। কারণ সে এরকম করে ভাজি করে দিলে মাছটা লাইক করে, অন্যান্যভাবে সে যদি রান্নার মধ্যে দিয়ে অনেক সময় সে খেতে চায় না, তার জন্য এখান থেকে বেবিকেও দিব আমার জন্য। আর আজকে আমার দুপুরের রান্না এতটুক পর্যন্ত, আর বেশি কিছু রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করা যাচ্ছে না, কারণ অলরেডি ব্লগটা ওরকম হলে খুব বড় হয়ে যাবে। রান্না বান্নার পরে বেবিকে একটু টেক কেয়ার করব। বেবির হাত পায়ের নখগুলো অনেক লম্বা হয়ে গেছে, যখনই আমাকে ধরে অনেক একদম ব্যথা পায়, তার জন্য হাতের নখ আর পায়ের নখগুলো কেটে দিতেছি। দেওয়ার পরে একটু করে ওকে খেলতে দিছি। এরপর একটা বাজার থেকে আমি এই অ্যালোভেরা, এই যে এই
আনা হয়েছে সেটা একটু করে কেটে নিতেছি। এই তো এদিকে বেবি তো কান্নাকাটি করতেছে, আমি নয়েজটা কমিয়ে দিছি, সে কান্নাকাটি করতেছে, শাওয়ার করবে, হাতের নখ পায়ের নখ কেটে দিছি, সে এখন সব বুঝে যে এখন শাওয়ারের টাইম হয়ে গেছে, তার জন্য তাই এখন আমি একটু করে কাটতে নিছি, সে বেশি কান্নাকাটি করতেছে আর আমি একটু করে এই কোষাটা একটু করে ছেড়ে নিয়ে এরপর চলে যাব ওকে শাওয়ারটা দিয়ে দিব, কারণ অলরেডি দুপুরের টাইম হয়ে গেছে, সে বেশি কান্নাকাটি করতেছে। আর এটা আমি মুখে লাগাবো জেলটা বের করে, এরপর একদিন আপনাদের সাথে শেয়ার করব যে জেলটা আমি কিভাবে নেই এবং কিভাবে আমি স্কিনে ইউজ করি, সেটা আপনাদের সাথে যদি কোনোদিন আমি সময় পাই ইনশাল্লাহ আমি দেখাবার ট্রাই করব। এদিকে বেবি তো এটা সেটা নাড়তে আছে, সে দুষ্টামি করতেছে, খালি দুষ্টামি করতেছে, তার জন্য বলতেছি চলো তোমাকে আগে শাওয়ার দিয়ে নিই। এতে শাওয়ার করা এনে পরে একে সব ড্রেস চেঞ্জ করে দিয়ে এরপর ওকে একটু সময় দিতেছি, কারণ বেবি মানুষ, ছোট মানুষ, ওদেরকে তো একটু সময় দিতে হয় মাঝে মাঝে, কারণ এখন উইন্টার টাইম চলে এসছে এখানে আমাদের এখানে নিউ ইয়র্কে। আর এর জন্য বেবিকে বাহির বেশি করি না আমি, কারণ আমি বেশি উইন্টারের সময় ওকে বের করতে চাই না, কারণ ঠান্ডা লেগে যাবে, কারণ আমি একা মানুষ, ওকে নিয়ে আবার হসপিটালে দৌড়াতে আমার কষ্ট হয়ে যাবে। এর আব্বু জব করে, জব একবার দুইবার বাদ পড়ে গেলে তো অনেক সমস্যা হয়ে যায়, এখানে সবাই জানে যারা বিদেশে থাকে। আর এদিকেই তো বেবির সাথে প্লে করতেছি, আর সে কার্টুন দেখতেছে আর প্লে করতেছে আর দুষ্টামি করে একটু একটু আমার সাথে। আমি একটা দুইটা এরকম নারী, আর সে আমার দিকে চেয়ে থাকে, বলতেছে ক্যামেরার মধ্যে একটু করে দেখো, সে একটু করে দেখতেছে, বলছে একটা হাই দিয়ে দাও। সে বুঝে এখন আমি যদি কোনো ভিডিও করি অনেক সময় কান্নাকাটি করে আর দেখতেছে যে আমি কেমনে ভিডিওটা করতেছি সেটা। আর এদিকে তো সবাইকে টাটা দিতেছে। এরপরে এবার পুতুল বের করছে, পুতুল দিয়ে খেলবে, এ নাকি এগুলো বেবি ওর দুইটা বেবি, এখনো সে এমনি একটু একটু কথা বলতে পারে, অত বেশি বলতে পারে না। আর আমার দিনটায় আজকে বেবিকে নিয়ে রান্না বান্না করতে আর এটা সেটা করতে খুব একটা ব্যস্ত দিন গেল আমার। আর এরপরে বিকেলের দিকে একটু বের হলাম বাজার করতে, কিছু মাছ আনা হয়েছে এখানে, লইট্টা মাছ, এরপর সরপুঁটি মাছ, এরপর ইলিশ মাছের ডিম, আরও বাসায় কিছু নাস্তা, এরপর ফ্রুট, বিস্কিট, এই কলা, এইরকম ফ্রুট অনেক কিছু আনা হয়েছে, টুকিটাকি বাজার করা হয়েছে, অনেক সবজি, মাছ, এরপরে নানা ধরনের বিস্কিট। এর আর এগুলো একে একে আমি এখন গুছিয়ে রাখবো। আর গুছিয়ে রাখার পর মাছগুলো আমি যে কাঁচা বাজার এই মাছগুলো আনা হয়েছে যেগুলো ফ্রোজেন করা সেগুলো ফ্রোজেন করে দিছি, এখন এই মাছগুলো আমি কেটে রাখবো, কারণ এগুলো যদি আমি এখন এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিই আমার কাছে পরে এগুলো আঁশগুলা ছাড়াতে অনেক কষ্ট হয়ে যায়। আর বেবিকে নিয়ে একসাথে সব কাজ জমিয়ে রাখতে আমার ভালো লাগে না, তাই এখন একটু করে টাইম আমি বের করে এরপরে বিকেলের দিকে বাজারটা করে আনার পরে এগুলো সব আমি কাজগুলো একে একে করে নিতেছি। আসলে আজকে অনেক কষ্ট হয়েছে সব কিছু করতে, হয়তো সবার কাছে মনে হয় যে একটা বেবি এত কিসের কাজ, আসলে না, একটা হোক আর দুটো হোক সব সংসারে কিন্তু কাজ থাকেই। আর বিদেশে যারা থাকে সবারই একা একা সব কাজ করতে হয়, কোনো মানুষের হেল্প পাওয়া যায় না, খুব কষ্ট হয় বেবি টেক কেয়ার করতে, বেবিকে মানুষ করতে, সংসারের সব কাজ করতে, যতই বাহিরে আমরা জব করি না কেন ঘরের কাজগুলো করতে অনেক কষ্ট হয়। অনেকে মনে করে বাহিরের জব যারা করে আপুরা মনে করে যে বাহিরের জবটাই বড়, ঘরে কোনো কাজ নেই, ওনারা নিজেকে মনে করে যে যারা গৃহিণী তাদের তো কোনো কাজ নেই, আমরা যারা বাহিরে জব করি এটাই অনেক বড় কাজ। আসলে এই ধারণাটা খুব আমার কাছে মনে হয় ধারণাটা ভুল। আমি মনে করি ঘরের যে আমরা সব কাজ করি বাহিরের জবের চাইতে এটাও খুব কম না, আমার মনে করি বা বাহিরের জবের চাইতে ঘরের মেনটেন করা, ফ্যামিলির সব কিছু টেক কেয়ার করা, সব কিছু করা এটাই বড় কাজ। আর এই তো একে একে আমার মাছগুলো, যে মাছগুলো আঁশগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি কেটে নিব মাছগুলো।
আর এই তো আজকে আমার ব্লগটি এতটুক পর্যন্তই। আর সবাই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন। আর বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই এটার জন্য আমি আবারও সরি বলে নিতেছি। আমি সব ব্লগে সবসময় বলে থাকি, যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি এটার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি একটু ক্যামেরাটা অফ করে নিলাম, নেওয়ার পর মাছগুলো কেটে রাখলাম। এরপর আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব একে একে। আর আজকে আমার ব্লগটি এতটুকু পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সব যাতে কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে নেক হায়াত দান করে সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। বাই। আল্লাহ হাফেজ।